হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল কপিল কাটতে বসে গেছে এঁচড়। আর এই এঁচড়টা কাল সুধা ময়দারা পেরে এনেছিল। তো আমাদের পুলিশ লাইনের গাছ থেকে আমাদের পুলিশ লাইনে প্রচুর কাঁঠাল গাছ আছে। তো মাঝে মাঝেই কাঁঠাল খাওয়া হচ্ছে, কাঁঠাল মানে এঁচড় খাওয়া হচ্ছে, কারণ আমরা ওখান থেকে গাছ থেকে পেরে আনি। আর এই দেখো সেই জন্যে ওরাও এনেছিল কালকে, তো একদিন ফ্রিজে রাখা ছিল। তো আজকে আমরা রান্না করব, তাই কপিল কেটে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্লাস্টিকের উপর রেখে কাটছে। এত পরিমাণে আঠা, নিচে রেখে কাটা, এই চপিং বোর্ডের উপর রেখে কাটলে পুরো চপিং বোর্ড একদম আঠা হয়ে যাবে, সেই জন্যে। আর কপিল বাড়ি থাকলে কপিলই এটা কেটে দেয়, কারণ আমি এত শক্ত না, আমি কাটতে পারি না। আর এছাড়াও আমরা সব কিছুই ছুরি দিয়েই কাটি, সেই জন্যে ও কেটে দিচ্ছে। আর এই দেখো এই যে ছুরিটা তোমরা দেখছো, এই ছুরিটা অনেকে জিজ্ঞেস করেছিলে যে কেমন ধার। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো হ্যাঁ, ছুরিটায় ভালোই ধার আছে, আর ছুরিটা দেখতে তো অসাধারণ। আর দেখো এরপরে আমি আম কেটে নিচ্ছি, আজ আমের চাটনি করব। আর এর আগে না আমি এত রান্না পারতাম না, জানো তো। বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না। টুকটাক যেগুলো আর কি খেতে ভালোবাসতাম, চাউমিন এগুলো ওইগুলো করতাম, কিন্তু কোনোদিনও তরকারি বা অন্য কিছু করতাম না। তো এখন বেশ ভালোই রান্না শিখে গেছি। কিছুটা ইউটিউব দেখে করি, আর মায়ের কাছ থেকে ফোন করে শুনে নিই যে কিভাবে করতে হয়, তারপর করি যেগুলো পারি না আর কি। আর এখন তো অনেক রান্নাই শিখে গেছি, অনেক দিন ধরেই হলো রান্না করছি, আর মোটামুটি এখন পারি রান্না করতে আর কি। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ছুরিটা দিয়ে কেমন কাটে। আর আমি এটা মিডিয়াম সাইজের যে ছুরিটা, ওইটা দিয়ে কাটছি। এর চেয়েও একটা বড় ছুরি আছে এবং ছোট ছুরি, 3টের সেট ছিল এটা। এই দেখো আমাদের বাড়ি এসেছে হচ্ছে মিস্ত্রি, কাজ করছে, দেখেছো মিস্ত্রি। এখানটা গর্ত ছিল মেঝেতে, মেঝে গর্তা হয়ে গয়া, इसलिए ও কি করছে, এটা গর্ত বোঝাচ্ছে আর কি। এছাড়াও দরজার পাশটাশগুলোও ঠিক করছে। আসলে পুরনো বিল্ডিং তো, সব কিছুই দেখো, দেখো দরজার পাশে ফুটো মুটো আছে, এখানে এগুলো ঠিক করা হবে। এই যে মিস্ত্রির মতো কালকে কুন্নি কিনে আনা হয়েছে। কি টেকনিক মিস্ত্রির, বাপ রে বাপ। পূরণ হবে এই যে সুইচ বোর্ডের নিচে। আর দেখো আজকে রান্না করেছি হচ্ছে লাল শাক ভাজা, একটু পোস্ত আর বাদাম দিয়েছি। আর এছাড়াও তো তোমরা আগেই দেখলে এঁচোড় চিংড়ি করেছি। আর এছাড়াও করেছি হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে। আর দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কপিলকে বললাম একটু লেবু দিয়ে তাও শাখাটায়। শাখাগুলো এত নোংরা হয়ে যায় না জলের জন্য, এখানে জল পুরো হলুদ, তো মানে আয়রন জলে এত পরিমাণে, সেই জন্য শাখাগুলো দুদিনে হলুদ হয়ে যায়। ওই জন্যে ওকে বললাম একটু লেবু লাগিয়ে দাও, তাই ও লেবু লাগিয়ে দিচ্ছে। ওকে বললেও পরিষ্কারও করে দেয়। আর দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, আরও 3টে ফ্যামিলি, মানে পুলিশেরই আরও 3টে ফ্যামিলি আমাদের ঘরে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ বুলটিরা আগেই এসছে, ওরা একটু বাজার বেরোবে তাই আগেই চলে এসেছিলো। বাড়ি এসে খেলো, খাওয়ার পরে আবার শুয়েও পড়েছে। দেখো আবার বালিশ নিয়ে শুয়ে পড়ে আবার দেখছে, ফোন দেখছে, ফোনে যে কি দেখছে। কুটু 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 কুটু। আর এরপর দেখো ডিউটি আর শুক্লারা চলে এসছে, ওদের বরগুলো একটু পরে আসবে ডিউটি থেকে। কি হচ্ছে, মিষ্টি খাচ্ছ? ভালো ভালো। এবার ফোনটা করেছে তো, ওই জন্য যাচ্ছে খাবারের দিকে। আর এরপর দেখো আমরা সবাইকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম। বুলটির মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর এই হচ্ছে সবাই একসাথে।
আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ব্লগে। তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ।